আমার লাগে একটা তেল সাবান আনতে হলো, গোড়া লাগে একটা সাবান আনবো 70 টাকা গোড়া। কাকার গুড়াটাকে মেরে ফেলছে, কাকা কিন্তু জানে না। কাকা জানলে মরার মতন একটা ব্যবস্থা হয়ে যাবো গা। তিনি ছিলেন একজন নীরব যোদ্ধা। কারো জীবনে নেমে এলে অন্ধকার, তিনিই ছিলেন শেষ আলো। মৃত্যুর পর যিনি ছিলেন একজন মানুষের সর্বশেষ আশ্রয়দাতা। কিশোরগঞ্জের ইতনা উপজেলার এক অজপল্লীতে বসবাস করতেন মনু মিয়া। প্রায় 50 বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়েছেন 3000-এরও বেশি মানুষের। একটা ঘোড়ার পিঠে চড়ে ছুটে যেতেন মৃতের বাড়িতে। বীজের দোকান বিক্রি করে কিনেছিলেন সেই প্রিয় ঘোড়াটি। কিন্তু দুর্ভাগ্য, যখন তিনি ঢাকার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক তখন তার একমাত্র সঙ্গী প্রিয় ঘোড়াটিকেও মেরে ফেলে দুর্বৃত্তরা। ঘোড়াটিকে দুর্বৃত্তরা মেরে ফেলার পর তার স্ত্রী যা বলেছিলেন, আমার লাগে একটা তেল সাবান আনতে হলো, গোড়া লাগে একটা সাবান আনবো 70 টাকা গোড়া। এই শ্যাম্পু আছে না, 14 মে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 25 জুন চিকিৎসা শেষে বাড়ি সুস্থ হয়ে ফিরলেন। আর 28 জুন সকালে পৃথিবীকে বিদায় জানালেন সেই মানুষটি, যিনি কারো চোখের জল দেখে পিছু হটেননি। কবর খুঁড়তে খুঁড়তে যেন হয়ে উঠেছিলেন ফেরেশতার দূত। কবর খুঁড়তে গিয়ে কারো বাড়ির খাবার পর্যন্ত স্পর্শ করতেন না। 3057 জনের কবর খুঁড়েছেন। তার মধ্যে আছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মেয়র সাদেক হোসেন খোকা সহ অসংখ্য বিশিষ্টজন। তার মৃত্যুতে এলাকা জুড়ে এখন শুধু শোক আর স্মৃতি।